তো আমি আধা ঘন্টার মতো ওয়েট করেছিলাম, তারপরে ওনার দেরি হচ্ছিল বিদায় আমি চলে আসি। ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার, আরও যারা ছিল, আব্দুর রাজ্জাক, চাইল্ড হিরো, সচিন, সৌরভ গাঙ্গুলি, এদের স্টিকারগুলো পাওয়া যেত রাস্তায়। তো ওগুলো কেটে কেটে আমরা বইয়ের পাতায় বা বইয়ের সামনে দিয়েগুলো শোয়েব আক্তার সাথে কি দেখা হয়েছে কিনা বা কথাবার্তা করার সুযোগ হয়েছে কিনা? না, প্রথমত ইচ্ছে ছিল, কারণ শোয়েব আক্তার নো ডাউট আমাদের ম্যাক্সিমাম সবারই চাইল্ডহুড হিরো। তো আমাদের কালকে ন্যাশনাল টিমের অ্যাক্টিভিটিস ছিল, তো আমি আধা ঘন্টার মতো ওয়েট করেছিলাম, তারপরে ওনার দেরি হচ্ছিল বিদায় আমি চলে আসি, যেহেতু এখানে ন্যাশনাল ডিউটি মিস করা যাবে না। তো খুব ইচ্ছে ছিল, তো হয়তোবা বিপিএলের সময় ওনাকে পাবো, তখন হয়তোবা বিভিন্ন কিছু জানা শেখার চেষ্টা করব। আর কি শিখতে চান আসলে শোয়েব আক্তারের থেকে? মানে শোয়েব আক্তার বোলিংয়ের ধরনের একরকম, আপনি আবার আরেক রকম বোলিং করেন এবং আপনি আবার অলরাউন্ডারও। তো কী শিখতে চান আসলে শোয়েব আক্তার থেকে, কী শেখার ইচ্ছা আছে? প্রথমত বল করতে 150, তারও বেশি 160, তো যেহেতু আমি অনেক কম, তো খুব একটা না, কারণ এক একটা বোলার এক এক রকম। কারণ এখন যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট আপনার অল অ্যাবাউট গেম অ্যাওয়ারনেস, স্কিল, কীভাবে গেম টার্নামেন্ট, এই জিনিসগুলো নিয়ে কাজ করব। আর জেনেটিক্যালি পেস বোলার যারা, ওরা ছোটোবেলা থেকে হয়ে আসে, তো তারপরও যেহেতু ওরা একটা লম্বা এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের, আইপিএলও খেলেছে শুরুর দিকে, তো বিভিন্ন ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করব, কীভাবে বল করা যায় স্লগে, বা আরও থাকে না, ওরা অনেক ক্রিকেট ক্যারিয়ার এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো যদি সময় পাই। শোয়েব আক্তার ফ্যান ছিলেন কিনা ছোটোবেলায়? হ্যাঁ, অবশ্যই, নো ডাউট। কারণ আমরা যখন ক্লাস 3-4 ছিলাম, সম্ভবত 2002-3 সালের ঘটনা, তখন তো আসলে এত ফেসবুক, ইউটিউব এসব কিছু ছিল না। তখন আমরা বিভিন্ন সময় বাসার টিফিনের টাকা দিলে ওটা জমায়া ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার, আরও যারা ছিল, আব্দুর রাজ্জাক, চাইল্ড হিরো, সচিন, সৌরভ গাঙ্গুলি, এদের স্টিকারগুলো পাওয়া যেত রাস্তায়। তো ওগুলো কেটে কেটে আমরা বইয়ের পাতায় বা বইয়ের সামনে দিয়েগুলো রাখতাম। শাকিব খানের সাথে কোনো রকম কথাবার্তা হয়েছেন কিনা, যেহেতু ওই টিমটাই খেলবেন? না না, ওর সাথে এখন দেখি নাই, তো দেখা যাক ইনশাল্লাহ। যদিও এর আগে কখনো কথা বলার সুযোগ ওঠে নাই, পরিচয় হওয়ার সুযোগ ওঠে নাই, অবশ্যই সুযোগ থাকলে অবশ্যই কথা বলবো। কী বলতে চান শাকিব খানকে? আপনাকে চিনে আমি শিওর, খেলাটা দেখছে এবং গতবার তো মাঠেই ছিল। আসলে কী বলতে চান শাকিব খানকে দেখার? প্রথমে সালাম দিব, কেমন আছেন, এটা বলবো আর কি, আর কি বলবো। সাইদ ভাই, আপনার যদি ব্যাটিংয়ের কথা চিন্তা করি, আপনি লাস্ট মানে নিলামের একদম আগের দিন দারুণ একটা ইনিংস খেলেন এবং বাংলাদেশকে জেতালেন। আসলে ব্যাটিংটা নিয়ে আলাদা ফোকাস আছে কিনা এই বিপিএল, এবং যদি সুযোগ আসলে কত নাম্বারে ব্যাট করতে চান? না দেখুন, আসলে অল অ্যাবাউট আমি চিন্তা করি ন্যাশনাল টিমে আমি কোন সিচুয়েশনে ব্যাটিং করব, 7-8, তো আমার ওইটার জন্য আমি ডোমেস্টিকে প্রিপেয়ার হতে চাই। আমি যদি 3-4 খেললাম, তখন স্ট্রাইক রেট 110-15-তে ব্যাটিং করলাম, তো এটা আমার খুব একটা কাজে আসবে না। আমি যদি 7-8-এ নেমে যদি 130-35-40 ব্যাটিং করতে পারি, 10 বলে 15-18-20 করতে পারি, তো সেটা যদি ন্যাশনাল টিমের জন্য কাজে আসে, তো আমি আসলে ওই প্রিপারেশনটা নিয়ে যেতে চাই আর কি। আর কী মনে হয় এবার বাংলাদেশ বিশ্বকাপ কত দূর যেতে পারে, মানে আপনার কেমন লাগে আসলে? প্রথমত আসলে আমি দলে ইন করার পর আমি 5টা সিরিজে ছিলাম দলের সাথে, তো ইনশাল্লাহ 5টাতে আমি দলের সঙ্গী হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। তো ইনশাল্লাহ আমাদের টিম যথেষ্ট ভালো শেপে আছে টি-20-তে, তো ইনশাল্লাহ আশাবাদী। তো আমরা যদি আমাদের সেক্টরে যদি সেরা ভালো খেলতে পারি, আমাদের দিন আমাদের যদি সেরাটা দিতে পারি, তো ইনশাল্লাহ আমরা অবশ্যই আশাবাদী। আর যেহেতু আমাদের ম্যাক্সিমাম খেলা কলকাতায়, যেহেতু আমাদের কন্ডিশনটা আমাদের আয়ত্তায়, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো খেলার। সুযোগ পাবো কি পাবো না সেটা তো সামনে বিপিএল আছে, অনেক লম্বা একটা প্রসেস। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের টিম নিয়ে। আমাদের টিম যথেষ্ট ভালো এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং অনেক ফর্মের ভালো টাচে আছে আর কি।